বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত বক্তব্যের শেষ অংশ আজ আমি পাঠ করে শোনাচ্ছি। বক্তব্য মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। শুরু করছি। বাঘকে নিয়ন্ত্রণের জন্য রিংমাস্টারের হাতে একটা বৈদ্যুতিক চাবুক থাকে। আত্ম উন্মেষের একটি চাবুক নিয়ে মহাপ্রভু এলেন। একবারই এলেন আমাদের এই তন্দ্রাচ্ছন্ন অবস্থাটাকে একটু ভাঙিয়ে দেবার, জাগিয়ে দেবার জন্য সারা ভারতবর্ষে। সারা ভারত প্রত্যক্ষ করল কোন সুদূরে একটি অখ্যাত গ্রাম নবদ্বীপে, যদিও জ্ঞানপীঠ, গঙ্গার ধার, সেখানে অনেক পণ্ডিত আছেন, নৈয়ায়িক আছেন, জ্যোতিষী আছেন, কিন্তু কে জানত তাকে, যিনি সারা ভারতবর্ষে একটা প্রাণ চাঞ্চল্য ছড়িয়ে দিয়ে যাবেন? কে এই গৌরাঙ্গ? দক্ষিণ ভারতীয় বৈষ্ণবরা আমাদের এই বাংলায় মহাপ্রভু যে বৈষ্ণব ধর্ম চর্চা করতেন সেইটিকে বলতেন গৌড়ীয় বৈষ্ণব। স্বামীজি বলছেন, একটু বিস্ময়ের বিষয় এই যে শ্রীচৈতন্য একজন ভারতীর নিকট সন্ন্যাস লইয়াছিলেন, সুতরাং ভারতী ছিলেন বটে, কিন্তু মাধবেন্দ্রপুরের শিষ্য ঈশ্বরপুরী প্রথম তার ধর্ম প্রতিভা জাগ্রত করিয়া দেন। বোধহয় পুরী সম্প্রদায় বঙ্গদেশে আধ্যাত্মিকতা জাগাইতে বিধাতা কর্তৃক নির্দেশিত। ভগবান শ্রীরামকৃষ্ণ তোতাপুরীর নিকট সন্ন্যাস গ্রহণ করিয়াছিলেন। রামকৃষ্ণ সন্ন্যাসীরা সবই পুরী সম্প্রদায়। স্বামীজি বলছেন, মহাপ্রভুর মতো আমরা একই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। একটি ভাষণ স্বামীজি এইভাবে শেষ করছেন, তিনি গোপীদের প্রেমোন্মত্ত ফাঁদের আদর্শ ছিলেন। গোপীদের প্রেম অহেতুকী প্রেম, তারা কিচ্ছু চায় না, তারা শুধু শ্রীকৃষ্ণকে চায়, তার হাসি মুখটি দেখতে চায়, তার আনন্দ দেখতে চায়, তার সঙ্গে নৃত্য করতে চায়। কামনা বাসনা কিচ্ছু নেই। এই প্রেম না এলে ঈশ্বরকে পাওয়া যায় না। স্বামীজি বলছেন, তিনি ন্যায়ের অধ্যাপক হইয়া বাগযুদ্ধে লোককে পরাস্ত করিতেন। মহাপ্রভু ভেবেছিলেন এটিই তার জীবন, এটি একটি বৈদ্যুতিক প্রতিভা। আরও বলছেন, এটিকেই তিনি জীবনের আদর্শ করে নিতে চেয়েছিলেন। কোনো মহাজনের কৃপায় তার সারা জীবন পরিবর্তিত হইয়া গেল। তার ভক্তি তরঙ্গে বঙ্গদেশ ভাসিয়া গেল। সীমাহীন প্রেম, সাধু, পাপী, হিন্দু, মুসলমান, পবিত্র, অপবিত্র, বেশ্যা, পতিত, সকলেই তার প্রেমের ভাগী ছিল। সকলকেই তিনি দয়া করতেন। দরিদ্র, দুর্বল, জাতিচ্যুত, পতিত, সমাজে যার স্থান নেই, মহাপ্রভু সকলের আশ্রয়স্থল। মহাপ্রভুর একমাত্র কামনা কী ছিল? তিনি বলছেন, ন ধনং ন জনং ন সুন্দরীম কবিতাং বা জগদীশ কামায় মম জন্মানি জন্মনিশ্বরে ভবতাং ভক্তি অহৈতুকী তয়ি। ধন, জন, সুন্দরী রমণী, বিত্ত, সুখ, সুখসজ্জা, সুন্দর আহার কিচ্ছু চাই না ভগবান তোমার কাছে। শুধু কি চায়? আমার এই ভক্তির ধারাটি তোমার প্রতি যেন বন্ধ হয়ে না যায়। আমি যদি তোমার দিকে তাকাতে ভুলেও যাই, তুমি আমার দিকে তাকাতে ভুলো না প্রভু। মহাপ্রভু আমাদের জীবনে এক বিরাট আবির্ভাব। এখন সারা বিশ্বের মানুষ বুঝতে পেরেছেন চৈতন্য প্রেম কাকে বলে। বৃন্দাবনে শ্রীকৃষ্ণ কী করেছিলেন গোপীদের সঙ্গে, এই নিয়ে অনেক ঠাট্টা, ইয়ার্কি, নাটক, তামাশা আছে, কিন্তু শ্রীকৃষ্ণকে ঠিকই বুঝতে পেরেছিলেন মহাপ্রভু। তিনি নিজে শ্রীকৃষ্ণ হয়ে গিয়েছিলেন কৃষ্ণ কৃষ্ণ করতে করতে। ঠাকুর একটি ভারী সুন্দর উপমা দিতেন। কাঁচপোকা আরশোলা ধরে খায়। কাঁচপোকার চিন্তা করতে করতে শেষে আরশোলায় কাঁচপোকা হয়ে গেল। সেই কারণে ঠাকুর বলতেন, ঈশ্বরের চিন্তা করতে করতে নিজেই ঈশ্বর হয়ে যাও। মহাপ্রভু শ্রীকৃষ্ণের চৈতন্যে চৈতন্য লাভ করেন। তার শেষের দিকটা তিনি কাটান জগন্নাথ ধাম পুরীতে।
শেষ 24 বছর, একদম শেষটা কারো জানা নেই। তিনি কোথায় চলে গেলেন, কিভাবে চলে গেলেন, কেমন করে অদৃশ্য হলেন, কেউ জানে না। সেই চন্দ্রগ্রহণের গ্রহণ লাগা চাঁদ আকাশে সেই সময় তিনি নেমে এসেছিলেন নবদ্বীপে, একটি নিম গাছের তলায়, একটি আঁতুড় ঘরে। রাত্রির প্রথম প্রহরে দীপ জ্বলছে এবং তখন সাজাল দেয়া হয়েছে, ধাত্রী উপস্থিত আছে। হঠাৎ একটি ক্রন্দনের ধ্বনি শোনা গেল। তিনি প্রবেশ করছেন। কে প্রবেশ করছেন? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। স্বামীজি বলছেন, বেদান্তের পথ, তর্কের পথ, জ্ঞানের পথ হলো মহাপ্রভুর পথ। তিনি বলছেন, হাততালি দিয়ে শুধু হরিনাম করো। তিনি হরিবোল বলে এমন নৃত্য করতেন যেই কারণে তার নাম হলো গৌর হরি। গিরিশচন্দ্র ঘোষ যখন চৈতন্যলীলা লিখলেন, ঠাকুর দেখে এসে অবাক হয়ে গেলেন। বললেন, আসল আর নকল এক হয়ে গেছে। সেখানে একটি গান আছে, আমি প্রেমের ভিখারিকে প্রেম বিলাই নদিয়ায়, যে যত চায় সে তত পায়, ভেসে গেছি প্রেমের দায়। ঠাকুর বললেন, গানটি তোমার ভারী সুন্দর হয়েছে। আরেকটি গান ছিল, কে সব কুরু করুণা নিধি। ঠাকুর বললেন, এটি সর্বোত্তম গান। চৈতন্য মহাপ্রভুর জীবনী অবলম্বনে উল্লেখযোগ্য কাব্যগুলি হল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর চৈতন্য চরিতামৃত, বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবত এবং লোচন দাস ঠাকুরের চৈতন্য মঙ্গল। মহাপ্রভু এসে এই দোল পূর্ণিমা তিথিটিকে আরও স্মরণীয় করলেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। মহাপ্রভুকে আমাদের দোল পূর্ণিমায় এই শুভক্ষণে, তার আবির্ভাবক্ষণে প্রণাম জানাই। মহাপ্রভুকে আমাদের দোল পূর্ণিমায় এই শুভক্ষণে, তার আবির্ভাবক্ষণে প্রণাম জানাই। নমস্কার।